সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ বলেন, যেদিন শয়তানকে আমি জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছি, দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলাম, ওই দিন শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল, লাউগবিয়ান্নাহুম আজমাইন, আমি আপনার সব বান্দাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আমি শয়তান ধোঁকা দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তাদের সামনের দিক থেকে আসব, ওয়া মিন খালফিহিম, তাদের পিছনের দিক থেকে আসব, তাদের ডান দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দেব, বাম দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দেব। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে আসছে, আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সামনের দিক থেকে আসব, পিছনের দিক থেকে আসব, ডানের দিক থেকে আসব, বামের দিক থেকে আসব, কিন্তু আরো দিক আছে না নাই? কোনটা? উপরে আর নিচে। উপরের শুনেন, আমাকে একটা সুন্দর পরিবেশ উপহার দেন, আমি একটি সুন্দর আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর একটা ভালো একটা সময় কেটেছে। রমাদান আমাদের থেকে বিদায় নিয়েছে, রমাদান বিদায় নিয়ে গিয়েছে। রমাদানে আলহামদুলিল্লাহ সবকিছু রুটিন মাফিক ছিল, আমলের দিকে মুমিনের মন ঝোঁক শৌক সবকিছু ছিল। কখন সাহরি করতে উঠবো, সাহরি শেষ করে আবার ফজর, আবার একটু ঘুম, তারপরে আবার একটু আরাম করে দুনিয়াবি কাজে বের হওয়া, আবার নির্ধারিত সময়ে জোহরের আজান হলে মসজিদে যাওয়া, আসরের নামাজটা জামাতের সাথে আদায় করে ইফতারের প্রস্তুতি, কখন আজান দিবে ইফতার করে সাথে সাথে তাকবীরওয়ালা ধরতে হবে, মসজিদে দৌড়াও, মাগরিবের নামাজ আদায় করে সারা দিনের ক্লান্ত শরীর একটু হেলিয়ে দিতে মনে চায়, তারপরেও মনে মনে তামান্না আছে কখন যেন মুয়াজ্জিন ইশারের আজান দিয়ে দেয়, আমি দ্রুত মসজিদে যেতে হবে। ক্লান্ত শরীর মিলিয়ে দেওয়ার পরেও সেখান থেকে আমি উঠে মসজিদে দৌড়াই এশার নামাজের জন্য, তারাবির নামাজের জন্য। দীর্ঘ সময় তারাবিতে দাঁড়িয়ে থেকে রাত 10টা-11টা বেজে যায়, তারপরে এসে একটু সময় শরীরটা যখন আমি ঘুমের মধ্যে যাই, আবার 3টায় উঠে যেতে হয়। আলহামদুলিল্লাহ আমরা তাহাজ্জুদেও পড়েছি। একটা রুটিন মাফিক সময় গিয়েছিল, কতই না ভালো সময় কেটেছে, তাই না? কত ভালো সময় কেটেছে। ইবাদত গুলো করেছি কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলি না, ইবাদত করেছি কার জন্য? আল্লাহর জন্য। ওই আল্লাহ আছেন না নাই? আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন সেই ঘোষণাটাই আল্লাহ দিচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতের 56তম আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র আমি রবের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই ইবাদত চলবে কতদিন? শুধুমাত্র রমজান না রমজানের বাহিরেও? রমজানের বাহিরেও ইবাদত চলবে কিনা, কতদিন পর্যন্ত ইবাদত চলবে, সেই ঘোষণাটা আল্লাহ তাআলা সূরা হিজরের 99তম আয়াতে আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো। কতদিন কতদিন কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন না তোমার মৃত্যু এসে যায়। ইবাদত করো মৃত্যু পর্যন্ত।
ছুটি আসেনি মাঝখানে? এখন তো ছুটি চলতেছে, অফিস আদালত বন্ধ, হ্যাঁ, ঈদের পরে ছুটি, কিন্তু ইবাদতে ছুটি আছে? ইবাদতে ছুটি নাই। আল্লাহ তাআলা বান্দার উপর কোনো কিছু চাপায়ও দেন না, বান্দার কষ্ট হবে ওটাও না, ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। কিন্তু আমরা যারা রমজানে পড়েছি কিন্তু রমজানের বাহিরে বন্ধ করে দিচ্ছি, তাদের কি অবস্থা হবে? এজন্য অনেক বড় বড় শায়েখরা বলেন, কুন রব্বানিয়ান ওয়ালা তাকুন রমাদানি। রব্বানি হও মানে আল্লাহর জন্য ইবাদত করো, ওয়ালা তাকুন রমাদানি, রমাদানি হইও না মানে শুধু রমজান মাস পাইছো ইবাদত করছো, রমজানের বাহিরে যেন আর ইবাদত বন্ধ হয়ে গেছে এমন যেন না হয়। এমনটা করা যাবে? যাবে না। কেন যাবে না? একটা হাদিস থেকে দলিল নেই। সহিহ বুখারী 3668 নম্বর হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করতেছেন, নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে কেরাম এটা বিশ্বাসই করতে পারতেছেন না যে নবীর ইন্তেকাল হয়ে গেছে। কত মুহাব্বতের নবী, তাই না? কত মুহাব্বতের নবী, নবীকে একটু দেখলে সাহাবায়ে কেরামের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যেত। এক নজর দেখলে দুনিয়ার সমস্ত ব্যথা ভুলে যেতেন। সেই নবী দুনিয়া থেকে চলে গেছেন, কেউ বিশ্বাস করতে পারতেছেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘোষণা দিয়েছেন, যদি কেউ বলো নবী মারা গেছে, তোমার গর্দান থেকে কল্লাটা কিন্তু আমি আলাদা করে দিব। কিন্তু একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়াইলেন, একটা বক্তব্য দিলেন। বুখারীর এই হাদিসে বক্তব্যটুকু আসার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানা ইয়াবুদু মুহাম্মাদ ফামুহাম্মাদুন ইয়ামুত ওয়া লাউ কানা ইয়াবুদুল্লাহ, জেনে রাখো ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে কেরাম কেউ এটা বিশ্বাস করতে পারতেছেন না নবী ইন্তেকাল করেছেন। সকল সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে ঠান্ডা করার জন্য দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন, একটা খুতবা দিলেন। এই খুতবার শেষে তিনি বললেন, লাউ কানা ইয়াবুদু মুহাম্মাদ ফামুহাম্মাদুন ইয়ামুত। ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যারা নবী মুহাম্মদের এতদিন ইবাদত করেছো, তোমরা জেনে রাখো নবী মুহাম্মদ ইন্তেকাল করেছেন। যারা এতদিন নবীর ইবাদত করতা, জেনে রাখো নবী ইন্তেকাল করেছেন। ওয়ালাউ কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আর জেনে রাখো তোমরা যারা আল্লাহর ইবাদত করেছো, ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আমার আল্লাহ মরেন নাই, তিনি চিরঞ্জীব, জীবিত আছেন। যারা নবী মুহাম্মদের ইবাদত করছো, নবী মুহাম্মদ মারা গেছেন, বাস। হ্যাঁ, আল্লাহই তো বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী গো আপনিও মরণশীল, তারাও মরণশীল। এজন্য নবী মারা গেছেন। যারা নবীর ইবাদত করছো তারা জেনে রাখো নবী মারা গেছেন। কিন্তু যারা আল্লাহর ইবাদত করেছো, আল্লাহ কি মারা গেছেন না আছেন? আছেন। আমাদের জন্য এখানে শিক্ষা, আমি আমার আলোচনায় প্রবেশ করব, এর আগে শিক্ষাটুকু নিয়ে যাই যে আমরা যারা রমাদানে ইবাদত করছি রমজানের জন্য, রমজান চলে গেছে ইবাদত না করলেও চলবে। আর যারা ইবাদত করছি আল্লাহর জন্য, আল্লাহ আছেন না নাই? আছে। ইবাদত বন্ধ করা যাবে? যাবে না। ইবাদত চালায়া যেতে হবে, চালিয়ে যেতে হবে। এখন আমি আলোচনায় প্রবেশ করব, রমাদানের পরে আমরা এখন কোন আমলগুলো চালিয়ে যাব। সময় যতটুকু গোলায় চেষ্টা করব ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে 10টা পয়েন্টে আমি রমাদানের পরেও কোন আমলগুলো কন্টিনিউ করব, চালু রাখবো, জারি রাখবো, সেই কথাগুলো জানবো। রমাদানের পরে আমরা কোন আমলগুলো করতে পারি। হ্যাঁ, রমাদানে তো অনেক আমল করছি, আলহামদুলিল্লাহ তাহাজ্জুদও পড়ছি, কারণ সাহারিতে উঠেছি, একটু তাহাজ্জুদ পড়ছি, তাকবীরুল্লাহর সাথে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করেছি, পড়ছি না? অনেকেই চেষ্টা করছি, ও 1 পারা পড়ছে, আমি প্রতিদিন 2 পারা পড়বো। ও 15 দিনে 1 খতম দিচ্ছে, আমি 10 দিনে 1 খতম দিব। সন্তানেরা 1 খতম দিলেই পর তাড়াতাড়ি পর, যেন আরেকটা খতম হয়। সবাইকে আগ্রহ দিয়েছি কি দেই নাই? তেলাওয়াতে আগ্রহ দিয়েছি, জিকির করছি, তাই না? এই আমলগুলো আমাদের ছিল। এখন রমাদানের পরে 10টা আমলের কথা বলবো, যে কাজগুলো রমাদানের পরেও আমরা করব। রমাদান পরবর্তী 10টা কাজের কথা বলবো আজকে। পয়েন্ট হবে কয়টা?
10টা, মনে রাখবেন পয়েন্ট হবে 10টা। 1 নাম্বার, রমাদানে যে আমলগুলো করেছি ওই আমলগুলো বন্ধ করা যাবে না, ওই আমলগুলো বন্ধ করা যাবে না, ওই আমলগুলো নষ্ট করা যাবে না। ওই আমলগুলো এতদিন করেছেন, এখন যদি না করেন পিছনের গুলো নষ্ট হয়ে যাবে। ওই আমলগুলো চালিয়ে যেতে হবে, ওই আমলগুলো চালিয়ে যেতে হবে, আমলগুলো নষ্ট করা যাবে না। দলিল আল্লাহ তাআলা সূরা নাহলের 92তম আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা, তোমরা ওই সমস্ত মহিলাদের মতো হইও না, ওই মহিলার মতো হইও না যেই মহিলা কষ্ট করে সুতা পাকায়। যারা তাঁতের কাজ করে দেখেছেন কিনা, সুতা পাকানো, একটা সুতার পিন্ডির মাঝে সুতাগুলো পাকায়, সুতা বটতে সময় লাগে কিনা? সময় লাগে, অনেক কষ্ট করে সুতাগুলো পাকিয়েছে, কিন্তু এই পাকানো সুতাগুলোকে অগোছালো করতে সময় লাগেনি, সময় লাগে না, একটু নাড়াচাড়া দিবেন অগোছালো হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, ওই মহিলার মতো হইও না যেই মহিলা কষ্ট করে সুতা পাকিয়েছে, তারপর তার সুতার পিন্ডিলিকে কেটে দিয়েছে, সুতার পিন্ডিলি মাঝখানে একটা ছুরি দিয়ে কেটে দিয়েছে, একদম আলাদা হয়ে গিয়েছে। আল্লাহ বুঝাইতে চান, ও আমার বান্দারা, কষ্ট করে 1 মাস ইবাদত করেছো, তারপর ইবাদত বন্ধ করে দিয়ে এবার পূর্বের ইবাদত গুলোকে নষ্ট করো না, পূর্বের ইবাদত গুলোকে নষ্ট করো না। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ বলেন ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমল সমূহকে নষ্ট করে দিও না, আমলকে নষ্ট করো না। মানে হলো যে আমলগুলো পূর্বে করেছিলেন, এখন আমলগুলোকে বন্ধ করে দিলে পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যাবে, এজন্য আমলকে নষ্ট করো না। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, আমলকে নষ্ট করো না। রমাদানের পরে 1 নাম্বার কাজ হবে, পূর্বের যে আমলগুলো করেছি আমলগুলো বন্ধ করা যাবে না। 2 নাম্বার পয়েন্ট, পূর্বে যে আমলগুলো করেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমল করার তৌফিক পেয়েছি, মানে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছিলেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছিলেন। আল্লাহ যদি তৌফিক না দেয় কেউ কি কোনো কাজ করতে পারি? কেউ কিচ্ছু করতে পারি না। বুঝা গেল আল্লাহ যেহেতু আমাকে একটু আল্লাহকে সেজদা দেয় আর একটু তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন, মানে হলো আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর ছিলাম না। এখন হেদায়েত পাওয়ার পর আমল যদি বন্ধ করে দেই, আমি কি পথভ্রষ্ট হয়ে যাব না? আমি পথভ্রষ্ট হয়ে যাব। পয়েন্ট নাম্বার 2, হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্টতাকে অবলম্বন করা যাবে না। হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্টতাকে অবলম্বন করা যাবে না। সূরা আ'রাফের 175 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, হাবিব আমার আপনি আপনার উম্মতের কাছে বর্ণনা করেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তির কথা যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নিদর্শন দিয়েছিলাম, ফানসালাখা মিনহা, ওই ব্যক্তিটা আমি আল্লাহর দেয়া নিদর্শন থেকে ফিরে এসেছে, ফাআতবা'াহু আশ-শাইতান, এবং শয়তানের অনুগামী হয়েছে, ফাকানা মিনাল গাবিন, অতঃপর সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন
যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে এমন কিছু নিদর্শন দিয়েছিলেন, যেই নিদর্শনগুলো ছিল ইসমে আজম। ওই ব্যক্তিটা ইসমে আজম দিয়ে যখন কোনো দোয়া করতেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার ওই দোয়াগুলোকে কবুল করে নিতেন। ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছিলেন, এজন্যই আল্লাহ বললেন নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আল্লাহ নিদর্শন দিয়েছিলাম, দোয়া কবুল করানোর মতো শক্তি পাওয়ার দিয়েছিলাম, কিন্তু ওই ব্যক্তিটা ফানসালাখা মিনহা, ওই নিদর্শন থেকে ফিরে এসেছে। ফাআতবাহু শাইতান, আমার নিদর্শন থেকে ফিরে এসে শয়তানের অনুগামী হয়েছে, শয়তানকে অনুসরণ করেছে। আল্লাহ বললেন ফাকানা মিনাল গাবিন, ওই ব্যক্তিটা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। কোন ব্যক্তির কথা আল্লাহ বললেন? বনি ইসরাইল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা তিহ ময়দানে বনি ইসরাইল 40 দিন পর্যন্ত ঘুরপাক খেয়েছে। ওই তিহ ময়দান থেকে যেই নবী তাদেরকে বের করেছিলেন, আল্লাহ তাআলা ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছিলেন। পয়গম্বরকে আল্লাহ বলেছিলেন, ও ইউশা পয়গম্বর, আপনি মুসার যে দলবল আছে বনি ইসরাইল তিহ ময়দানে ঘুরপাক খাচ্ছে, আপনি তাদেরকে তিহ ময়দান থেকে বের করে নিয়ে মিশরের দিকে রওনা হন। তারা যখন মিশরের দিকে রওনা হচ্ছেন, 3টা শহর পড়েছে। 1 নাম্বার শহরকে তিনি বিজিত হয়েছেন, 2 নাম্বার শহরকেও বিজয় করেছেন, 3 নাম্বার শহরে যখন পৌঁছেছেন, ওই শহরের নাম ছিল বেলকা। বেলকা শহরের রাজা ছিল কাফের। ওই কাফের রাজা পয়গম্বর ইউশা ইবনে নুনের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। এখন পয়গম্বরের সাথে তো যুদ্ধে তিনি কুলিয়ে উঠতে পারবেন না, এই জন্যে ওই জামানার একজন অনেক বড় আবেদ, অনেক বড় বুজুর্গ, যিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সরাসরি তার দোয়া কবুল করেন, ওই ব্যক্তির কাছে দোয়ার জন্য গেলেন। ওই ব্যক্তিটার নাম ছিল বালাম ইবনে বাউরা। বালাম ইবনে বাউরাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি যখন ইসমে আজম দিয়ে দোয়া করতেন, আল্লাহ সরাসরি তার দোয়া কবুল করে নিতেন। জালেম বাদশা এবার বালাম ইবনে বাউরার কাছে গেল, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমি যেন পয়গম্বরের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করি। একজন অনেক বড় বুজুর্গ মানুষ, তিনি কি নবীর বিরুদ্ধে দোয়া করতে পারেন? তিনি দোয়া করতে পারেন না, তিনি না করে দিলেন। এবার জালেম বাদশা তাকে মৃত্যুর ভয় দেখিয়ে চলে গেল, তুমি যদি দোয়া না করো তোমাকে আমি হত্যা করব। ঘর থেকে যখন বের হচ্ছেন, বের হওয়ার পর চিন্তা করতেছেন, বালাম ইবনে বাউরা তো দোয়া করতে রাজি হইল না। এখন তার স্ত্রীকে বুঝায়, এবার তার স্ত্রীর কাছে গেল, স্ত্রীকে বলতেছে তোমার স্বামীকে রাজি করো, যদি রাজি করতে পারো তোমাকে এই উপঢৌকনগুলো দিলাম, আরো তোমাকে স্বর্ণ মুদ্রা দেব। স্বর্ণের গহনা দিয়ে অলংকার দিয়ে স্ত্রীকে সাজিয়ে দিল। মহিলারা স্বর্ণ পাইলে খুশি নাকি না বেজার? স্বর্ণ পাইলে বাড়ি খুশি। স্বর্ণ পেয়েছে, মহিলা খুশি হয়েছে, ঠিক আছে আমি আমার স্বামীকে রাজি করাবো। এখন যখন স্বামী ঘরে আসলো, স্বামীকে বলতেছে তুমি এই বেলকার রাজার পক্ষে, ইউশার বিপক্ষে আল্লাহর কাছে দোয়া করো। বালাম ইবনে বাউরা বলে না না না, আমি দোয়া করতে পারি না, নবীর বিপক্ষে দোয়া করব না, কখনোই এটা হবে না। কিন্তু স্ত্রী 1 বার 2 বার 3 বার পিরাপিরি করার পর বলতেছে তুমি যদি দোয়া না করো আমি তোমার সাথে থাকবো না, তোমার কাছে থেকে কি আমি জান খুয়াইবো নাকি? রাজা তো আমাকে হত্যা করবেন, আমাদেরকে হত্যা করবেন, সুতরাং দোয়া করো। বালাম ইবনে বাউরা পরিশেষে বাধ্য হয়ে ইবাদতখানার মধ্যে গেলেন, নবীর বিপক্ষে দোয়া করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে তার ইসমে আজম যেটা দিয়ে তিনি দোয়া করতেন, ওই ইসমে আজমটা ভুলিয়ে দিলেন। নবীর বিপক্ষে দোয়া করা হবে এটা কোশ্চিন কালে হতে পারে না, আল্লাহ তাআলা ইসমে আজম ভুলাইয়া দিলেন। এবার স্মরণাইতেছে না, দোয়া করলেন ঠিকই, কিন্তু বেলকার রাজা গিয়ে পরাজিত হয়ে আসলেন। এখন যখন পরাজিত হয়ে আসলেন, বালাম ইবনে বাউরাও তো জানে যে তার দোয়া কবুল হয় নাই, কারণ তিনি ইসমে আজম ভুলে গেছেন। বালাম ইবনে বাউরা দৌড়ে গেলেন ইউশা ইবনে নুনের কাছে, ও পয়গম্বর ইউশা,
আমি তো আপনার বিপক্ষে দোয়া করার জন্য গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমার উপর থেকে ইসমে আজমটা বুলাইয়া দিলেন, আমি এখন দোয়া করতে পারি নাই। ও ইউশা ইবনে নূন, আপনি আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। ইউশা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি যেই কাজ করেছেন আপনি নিজেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, যদি আল্লাহ আপনাকে ক্ষমা করেন তাহলে ভালো, না হয়তো আমি জানি না। এবার বালা ইবনে বাউরা বলতেছেন, আমি তো ইসমে আজম ভুলে গেছি, এখন আমি কি দিয়ে দোয়া করব? ইউশা ইবনে নূন বালা ইবনে বাউরাকে বলল, আপনার যদিও ইসমে আজম আপনি ভুলে গেছেন, কিন্তু তিনটা গুণ, তিনটা দোয়া আল্লাহ আপনার এখনো কবুল করবেন জানায়া দিবেন। আপনার তিনটা দোয়া এখনো কবুল হবে, যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দেবেন, সুতরাং আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। এবার বুদ্ধিমান হলে তিনি গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, কিন্তু তিনি গিয়ে কি চাইলেন? বালা ইবনে বাউরা ইউশা ইবনে নূনের কাছ থেকে তিনটা দোয়া কবুল হবে এটা শুনে ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে যখন আসলেন, স্ত্রী বলতেছে, ও বালা ইবনে বাউরা, স্বামী আমার, কোথায় গিয়েছিলেন? ইউশা ইবনে নূনের কাছে গিয়েছিলাম। কি নিয়ে আসলেন? তিনটা আল্লাহ দোয়া কবুল করবেন জেনে আসলাম। ঠিক আছে, তিনটা দোয়া যখন কবুল হবে আপনার, এর মধ্য থেকে একটা দোয়া আমার জন্য করবেন, বাকি দুইটা দোয়া আপনার জন্য। একটা দোয়া আমার জন্য করবেন আর দুইটা দোয়া আপনার জন্য করবেন। ঠিক আছে, তোমার জন্য একটা দোয়া, কি দোয়া চাও তুমি বলো? স্ত্রী বলতেছে, আমার জন্য দোয়া করেন আমি যেন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী হয়ে যাই, আমি যেন বিশ্ব সুন্দরী হয়ে যাই, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। বালা ইবনে বাউরার তিনটা দোয়া কবুল হবে নবী বলেছেন। এই জন্য যখনই তিনি স্ত্রীর জন্য বিশ্ব সুন্দরী হওয়ার দোয়া করলেন, স্ত্রীর সাথে সাথে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হয়ে গেল। এবার নারী যখন বিশ্ব সুন্দরী, স্বামী যখন তার চেয়ে কালো, এই স্বামীর কাছে এই স্ত্রী আর থাকবে নি, এই স্ত্রী আর এর গর করবে না। যখনই স্ত্রী স্বামী থেকে আরো বেশি সুন্দরী হয়ে গেল, এবার স্ত্রী বলতেছে, আমি আর তোমার সংসার করব না, আমি তো অনেক সুন্দরী, আমি তো এখন অনেক সুন্দরী হয়ে গিয়েছি, আমি চাইলে আর অনেক 10টা ছেলে পটাতে পারি, আমি এখন আর তোমার ঘর করব না, আমি চললাম। এখন যখন চললাম, স্বামীর মেজাজ গরম, তোর জন্য আমি দোয়া করে দিলাম, তুই বিশ্ব সুন্দরী হলে আমার দোয়ার বরকতে এখন তুই আমার সংসার ভেঙে দিয়ে চলে যাচ্ছিস। স্বামীর মেজাজ গরম হয়ে সাথে সাথে দোয়া করলেন দ্বিতীয় দোয়া, আল্লাহ যে স্ত্রী আমার সংসার ছেড়ে যাচ্ছে এই স্ত্রীকে আপনি কুকুর বানাইয়া দেন। দোয়া কবুল হবে কি না? কবুল হবে, মনে রাখতে হবে তিনটা দোয়া কবুল হবে। 2 নাম্বার দোয়া হয়ে গিয়েছে, আল্লাহ আমার স্ত্রীর আপনি কুকুর বানায়া দেন। যে স্ত্রী স্বামীর নাফরমান, স্বামীর অবাধ্য, ওই স্ত্রী মানুষ থাকার যোগ্য না, তারে আপনি কুকুর বানায়া দেন। দোয়া কবুল হয়ে গিয়েছে, ওই স্ত্রীর সাথে সাথে কুকুর হয়ে গিয়েছে। এখন যখন কুকুর হয়ে গিয়েছে, এলাকার মানুষ বালা ইবনে বাউরাকে বৎসনা দেয়, কি স্বামী হইলা, স্ত্রীরে কুকুর বানায়া দিলা। সন্তানেরা কান্না করে, আমাদের মা কোথায়, মা কোথায়, মাকে ফিরাইয়া দেন। এলাকার মানুষের বৎসনা আর সন্তানদের কান্না আর সহ্য করতে পারতেছেন না, স্ত্রীকে আবার ফিরিয়ে আনা দরকার। তৃতীয় দোয়া হচ্ছে, আল্লাহ আমার স্ত্রীকে আপনি আগের মতো বানায়া দেন। দোয়া 3 নাম্বারটাও হয়ে গিয়েছে, কবুল হয়ে গিয়েছে, স্ত্রী আবার ভালো হয়ে গিয়েছে, আগের মতো হয়ে গিয়েছে। মাঝখানে কোনো লাভ হইল না, দোয়া তিনটাই শেষ, কোনো লাভ হয় নাই। আল্লাহ বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ এই বালা ইবনে বাউরাকে ইসমে আজম দিয়ে আল্লাহর কাছ থেকে দোয়া চেয়ে নেয়ার সরাসরি ক্ষমতা দিয়েছিলেন। সে চাইলে 3টা দোয়া দিয়ে নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারত, সে নিজের ইবাদতের জন্য, আখিরাতের জন্য দোয়া করতে পারত, কিন্তু শয়তানের অনুসরণ করে সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। মুহতারাম হাজির, আমিও বলতে চাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে বালা ইবনে বাউরা যেমনি ভাবে হেদায়েতের উপর ছিলেন, তার পরবর্তীতে শয়তানের অনুসরণ করে পথভ্রষ্ট হয়ে গিয়েছেন,
আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমাদানের ইবাদতের মাধ্যমে যেমনি ভাবে হেদায়েতের উপর রেখেছিলেন, রমাদানের পরেও পথভ্রষ্টতা আমাদেরকে না নিয়ে হেদায়েতের উপর রাখেন। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ যেইভাবে আমাদেরকে ইবাদত দিয়ে ইবাদত করার তৌফিক দিয়ে হেদায়েতের উপর রেখেছিলেন, আমরা যেন রমাদানের বাহিরেও হেদায়েতের উপর থাকতে পারি, পথভ্রষ্টতা থেকে ফিরে আসতে পারি, পথভ্রষ্টতাকে অবলম্বন না করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নাম্বার, রমাদানে শয়তান বন্ধ ছিল না খোলা ছিল? শিকল দিয়ে বন্ধ। কি দিয়ে? সুলসিলাতিশ শায়াতিন, শয়তান শিকল দিয়ে আবদ্ধ ছিল। এখন শয়তান কি বন্ধ না খোলা? হ্যাঁ, এখন খোলা। রমাদানে বন্ধ ছিল, তাও গুনাহ কেউ কেউ করছে কিনা? হয়েছে। এখন তো খোলা আছে শয়তান, তাহলে গুনার পরিমাণ কি কম হবে না বেশি? বেশি। রমাদান পরবর্তী তৃতীয় আমাদের করণীয় হলো শয়তানের ব্যাপারে চোখ কান খোলা রাখা। শয়তানের ব্যাপারে চোখ কান খোলা রাখা। শয়তানের ব্যাপারে সতর্ক থাকা। রমাদানের পরে আমাদের তৃতীয় করণীয় হলো শয়তানের ব্যাপারে সচেতন থাকা। কেন সতর্ক থাকবো? কারণ হলো শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। কি কারণে শত্রু? মনে করেন এখানে একটা খাল আছে, পার হবেন। এই খালে যদি পানি হয় 20 ফুট, আপনার এক বন্ধুর সাথে যাইতেছেন, বন্ধু বলল আরে পানি হলো হাঁটু পানি, যা চল। ওই বন্ধু কি আপনার বন্ধু না শত্রু? না, পানি হলো 20 ফুট, ওই কয় হাঁটু পানি। নামাই দিলে কি আপনি ডুববেন না বাঁচবেন? ডুবে যাবেন না? আর যদি সাঁতার না পারেন কি অবস্থাটা হবে? হ্যাঁ, শয়তানের ব্যাপারে এই কারণেই সতর্ক থাকবেন। 3টা দলিল দেব। 1 নাম্বার, সূরা ফাতিরের 6 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি শোনো, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে তোমরা শত্রু হিসাবেই গ্রহণ করো, বন্ধু বানায়ো না। কেন বন্ধু বানায়ো না, শত্রু হিসাবেই গ্রহণ করো? কারণ হলো ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, নিশ্চয়ই শয়তান এবং তার দলবল তোমাদেরকে ডাকতেছে যাতে তোমরা জাহান্নামী হতে পারো। আপনার বন্ধু ঠিক তেমনি ভাবে আপনাকে গর্তে ফেলানোর জন্য ডেকেছে। ওই বন্ধুকে আপনি দুনিয়ার বাহ্যিক জ্ঞান দিয়ে বুঝে গেছেন এ আপনার বন্ধু না, আপনাকে ডুবাতে চায়। ঠিক তেমনি ভাবে শয়তান এবং তার দলবল তোমাদেরকে ডাকতেছে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে করে তোমরা জাহান্নামী হতে পারো, যাতে করে জাহান্নামী হতে পারো, ডাকতেছে। এজন্য চোখ কান খোলা রাখতে হবে। 2 নাম্বার, শয়তান আমাদেরকে এমন জায়গা থেকে ধোঁকা দিচ্ছে যেখান থেকে আমরা শয়তানকে দেখি না, কিন্তু শয়তান আমাদেরকে দেখে। আমরা শয়তানকে দেখি, কিন্তু শয়তান আমাদেরকে তো দেখে। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাল লাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম। আল্লাহ দীর্ঘ আয়াতের শেষের দিকে বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম, শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যে জায়গা থেকে তোমরা শয়তানকে দেখো না। শয়তান আমাদেরকে আমাদের চোখের আড়াল থেকে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। সামনাসামনি যদি হতো তাহলে মোকাবেলা করা যেত, কিন্তু আড়াল থেকে যখন শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? এজন্য রমাদান পরবর্তী 3 নাম্বার কাজ, আমরা শয়তানের ব্যাপারে চোখ কান খোলা রাখবো, সতর্ক থাকবো।
কারণ শয়তান আমাদেরকে এমন জায়গা থেকে ধোঁকা দিচ্ছে যেখান থেকে শয়তান আমাদেরকে দেখে আমরা শয়তানকে দেখি না। সাথে সাথে সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ বলেন, যেদিন শয়তানকে আমি জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছি, দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলাম, ওই দিন শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল, লাউযবিয়ান্নাহুম আজমাইন, আমি আপনার সব বান্দাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আমি শয়তান ধোঁকা দেব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তাদের সামনের দিক থেকে আসব, ওয়া মিন খালফিহিম, তাদের পিছনের দিক থেকে আসব, তাদের ডান দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দেব, বাম দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দেব। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে আসছে, আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সামনের দিক থেকে আসব, পিছনের দিক থেকে আসব, ডানের দিক থেকে আসব, বামের দিক থেকে আসব, কিন্তু আরো দিক আছে না নাই? কোনটা? উপরে আর নিচে। উপরের, এজন্য আপনার সামনে 6টা দিকের 4টা দিক শয়তানের কারণে বন্ধ, খোলা আছে উপরের দিক আর নিচের দিক। উপরের দিক আল্লাহর পক্ষ থেকে রহমত, তাকানোর দরকার নাই। আপনি যখন আল্লাহর দিকে মনটা মুতাওয়াজ্জু করে দিবেন, আল্লাহর দিকে মনটা ফিরাইয়া দিবেন, আল্লাহর পক্ষ থেকে অনবরত আপনার উপর রহমত বর্ষণ হতে থাকবে। এখন যখন হাঁটবেন, ডানে সামনে তাকালেও শয়তান আছে, ধোঁকা দিবে, ডানে তাকালেও ধোঁকা দেবে, বামে তাকালেও ধোঁকা দেবে, পিছনে তাকাইলে হাঁটলে তো আপনি পইরেই যাইবেন, উপরে তাকাইলে হাঁটলে তো আপনি উষ্টা খাইবেন, নিচে তাকায়া হাঁটতে হবে। একটা পথই খোলা আছে, কোন দিকে? নিচে। এজন্য যখন হাঁটবেন নিচের দিকে তাকায়া হাঁটবেন। রমাদান পরবর্তী 3 নাম্বার কাজ হলো শয়তানের ব্যাপারে সতর্ক থাকা। কারণ শয়তান আমাদের শত্রু, সে আমাদেরকে জাহান্নামে নেয়ার জন্য ডাকতেছে। শয়তান এমন জায়গা থেকে আমাদেরকে দেখতেছে যেই জায়গা থেকে আমরা শয়তানকে দেখি না। শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ করে আসছেন। সুতরাং আমরা শয়তানের ব্যাপারে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 3 নাম্বার গেল। 4 নাম্বার, রমাদানের পরে আমরা আমাদের নামাজগুলোকে অব্যাহত রাখবো। 5 ওয়াক্ত নামাজ চালু রাখবো, বন্ধ করব না। রমাদানে আলহামদুলিল্লাহ মুসল্লি কম হয়েছে না বেশি? আরে এমন বেশি, ফজরে সবচেয়ে বেশি, ফজরে সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। রমাদানের পরেও নামাজগুলোকে ঠিক রাখা, নামাজগুলো জারি রাখা, বন্ধ করে না দেয়া। কেন? সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহকে হেফাজত করো, মানে যথাসময়ে নামাজ পড়ো। নামাজের সময়ের মধ্যে অবহেলা গাফলতি করো না, নামাজ যথা সময় আদায় করো। নামাজ হেফাজতের কথা আল্লাহ বললেন। এজন্য রমাদান পরেও আমরা নামাজগুলোকে হেফাজত করার দরকার আছে না নাই? এজন্য রমাদানের পরেও, রমাদানে যেভাবে নামাজ পড়েছিলেন, রমাদানের বাহিরেও ঠিক তেমনি ভাবে নামাজ পড়বেন। আরো একটা কারণ আছে, সুনানে নাসাঈর 466 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة صلاته فإن وجدت تامة كتبت تامة. আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু, নিশ্চয়ই কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম কোন জিনিসের হিসাব নেওয়া হবে? বলেন না, কোন জিনিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাবটা সর্বপ্রথম নেওয়া হবে। ফাইন বুজিদাত তাম্মাতান,
যদি নামাজের হিসাবটা পরিপূর্ণ হয়ে যায়, কুতিবাত তাম্মাতান, তাহলে ধরে নেওয়া হবে, লিখে দেওয়া হবে তার সমস্ত আমল ঠিক আছে, নামাজ ঠিক আছে, সব ঠিক আছে, তারা জান্নাতে পাঠাইয়া দাও। এখন যদি নামাজের মধ্যে ত্রুটি পাওয়া যায়, আল্লাহ বলবেন দেখো তো তার কোনো নফল আছে কিনা, নফল দিয়ে নামাজের ত্রুটিকে ঘাটতিকে মিটিয়ে দেওয়া যায় কিনা। যদি নফল দিয়ে পরিপূর্ণ করা যায়, পরিপূর্ণ করে তাকে জান্নাতের ফয়সালা করা হবে। আর যদি ওয়া ইন্না কাসাত নাকাসাত তাম্মাতান, যদি নামাজের মধ্যে হেরফের পাওয়া যায়, ত্রুটি পাওয়া যায়, ধরে নেওয়া হবে তার বাকি সমস্ত আমলের মাঝে ত্রুটি আছে। যেহেতু আল্লাহ বললেন সূরা বাকারার মাঝে নামাজের হেফাজত করো, নাসাঈর হাদিসের মধ্যে আল্লাহ বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমরা জানি, এজন্য নামাজ রমাদান পরবর্তী 4 নাম্বার করণীয় হলো আমরা নামাজগুলোকে ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছেড়ে দিব, আল্লাহর রাস্তে নামাজ ছাড়বেন না, নামাজকে আমরা ছাড়বো না, এটা চতুর্থ করণীয়। পঞ্চম করণীয় হলো রমাদানে যেইভাবে কোরআন তেলাওয়াত করেছি, কম হোক বা বেশি হোক, রমাদানের বাহিরেও অল্প অল্প কোরআন তেলাওয়াত করব, বন্ধ করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? দেখা যায় বিপরীত হয়ে যায় আমাদের। এই যে কোরআনটাকে গিলাফে মুড়িয়ে তাকে রেখে দিয়েছি, আলমারির উপর রেখে দিয়েছি, সামনের বছর এটাতে ধুলা ছড়াইতে হয়, এটার মধ্যে ধুলো জমে যায়, ফু দিলে কোন একটা নেকড়া লাগে আলাদা, এটা মুছার জন্য, ঠিক না? আমাদের অবস্থা তো আকসারেরই এরকম, প্রতিদিনই তো হয়ই না, সপ্তাহেও হয় কিনা। রমাদানে 1-2টা যাই খতম হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। রমাদানের বাহিরে একটা বছর চলে যায়, এক খতম হয় বলা যায় না, এক খতম হয় কিনা বলা যায় না। হ্যাঁ, এখন যখন এইভাবে আমরা এই যে রমজান গেল, কোরআনটাকে রেখে দিচ্ছি, আর ধরলাম না, এটাকে ছেড়ে দিলাম, আমাদের ব্যাপারে আল্লাহ কি ঘোষণা দিচ্ছেন? সূরা ফুরকান আয়াত নাম্বার 30 আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বলেন কিয়ামতের ওই বিভীষিকাময় ময়দানে মানুষগুলো যখন তার গুনাহ অনুযায়ী সমুদ্রের মাঝে, পানির মাঝে, পুজের মাঝে, রক্তের মাঝে হামাগুড়ি দিবে, গুনাহ অনুযায়ী সূর্যটা তার তেমন নিকটে অবস্থান করবে, সূর্যের তাপে মাথার মস্তকগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। ওই সময় মানুষ একটা নেকির জন্য বাবার কাছে যাবে, বাবা নিজের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের কাছে একটা নেকির জন্য যাবে, ভাই ভাইকে রেখে পলায়ন করবে। ওই কঠিন ময়দানে, ওই কঠিন মুহূর্তে আমার আপনার মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবেন। নবী বলবেন, ইয়া আল্লাহ উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতের কি খবর, উম্মতের কি খবর? আল্লাহ বলবেন, হাবিব আমার আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, ইশফা তুশফা ওয়াসাল তুতি, হাবিব আমার আপনি আজকে যা বলবেন তাই শোনা হবে, আপনি যা চাইবেন আপনাকে তাই দেয়া হবে। নবী গো আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। নবী তারপর আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মতের মধ্য থেকে যারা জাহান্নামী হয়ে গেছে, একটা আমল যারা আছে, যারা পরিমাণ ঈমান যারা আছে, তাদেরকে আপনি জান্নাতে দিয়ে দেন। নবী সুপারিশ করবেন, নবী যা সুপারিশ করবেন আল্লাহ তাআলা নবীর সুপারিশ অনুযায়ী প্রত্যেকটা জাহান্নামীকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু ওই কঠিন ময়দানে নবী একদল মানুষের জন্য সুপারিশ করবেন না, যারা দুনিয়াতে থেকে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছিল। ওই কঠিন ময়দানে যখন নবীর সুপারিশ ছাড়া মানুষগুলো জান্নাতে যেতে পারবে না,
ওই মুহূর্তে বলবেন, নবী বলবেন, ওয়াকাল রাসূল ইয়া রাব, ওগো আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, এই কওমগুলো দুনিয়াতে হাদাল কুরআন, এই কুরআনকে মাহজুরা, পরিত্যাগ করেছিল। নবী গো, আল্লাহ গো, এই কওম দুনিয়াতে কোরআনকে পরিত্যাগ করেছিল, আজকে তাদের জন্য আমি সুপারিশ করব না। যারা দুনিয়াতে কোরআনকে পরিত্যাগ করেছে, একটা বছর চলে গেছে, কোরআনের কোনো খবর নাই। হ্যাঁ, আপনি যদি মাঝে মাঝে বন্ধুর খবর নেন, বন্ধু ঠিক থাকবে নি, বন্ধু যেমন ঠিক থাকবে না, এটাকে পরিত্যাগ করা হবে, সম্পর্ক ছিন্ন করা বলা হয়। তো ঠিক যারা কোরআনকে শুধুমাত্র রমাদানে ধরেন, তারপরে পরিত্যাগ করে রেখে দেন, তাদের ব্যাপারে নবী কিয়ামতের দিন সুপারিশ করবেন না। এজন্য অল্প হোক, অল্প হোক, 5টা আয়াত 10টা আয়াত হোক, সারাদিনের যত ক্লান্তি থাকুক না কেন, ঘুমানোর পূর্বে, না হয় ঘুম থেকে উঠে ফজরের আগে পড়ে, অথবা ঘুমানোর আগে যখন সুযোগ পান, কোরআনটা সাথে রাখবেন। কোরআনটাকে নিয়ে ঘুমের সময়, যে কোনো সময় পারেন 10টা আয়াত হলেও পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ। 5 নাম্বার করণীয় এটা, যে কোরআন তেলাওয়াতটা বন্ধ করবেন না, কোরআন তেলাওয়াতটা বন্ধ করবেন না। দেখেন, এই কোরআন তেলাওয়াতের কারণে যদি আপনার অন্য আমল নাও করতে পারেন, মনে করেন আপনি প্রতিদিন 100 বার তাসবিহ ফাতিমি পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আসরের পরে ফজরের পরে পড়েন না, ঘুমানোর পূর্বে অনেকেরই আয়াতুল কুরসি, হাসরের 3 আয়াত, হাসরের শেষ 3 আয়াত, তারপরে এদিক সেদিক কিছু তেলাওয়াত করার অভ্যাস আছে, অথবা জিকির আজকার করেন। আপনারা যারা জিকির করেন অথবা অন্য কোনো দোয়া মুনাজাত করেন, যদি কোরআনের কারণে ওই দোয়া করতে নাও পারেন, জিকির করতে নাও পারেন, আপনাদের জন্য আল্লাহ রাসূল বলেন, আপনি দোয়া করলে যা পাইতেন, কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ আপনাকে এর চেয়ে উত্তমটা দান করবেন। দলিল সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 2926, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى من شغله القرآن وذكري عن مسألتي فأعطيته أفضل ما أعطي السائلين الله حبيب صلى الله عليه وسلم فرمان الله বলেন, এই হাদিসটা হাদিসে কুদসি, যদিও শব্দগুলো নবীর জবান থেকে বের হয়েছে, কিন্তু কথাগুলো আল্লাহর। ইয়াকুলুল্লাহু তাআলা মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি, যেই ব্যক্তি কোরআন নিয়ে ব্যস্ত থাকলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআন তেলাওয়াত করার কারণে সে জিকির আজকার করতে পারে নাই, কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর কাছে তার একটা প্রয়োজন চাইতে পারে নাই। কিন্তু আমাদের যে যার প্রয়োজন আমরা জানি, সাথে সাথে আমাদের আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ আমাদের চেয়ে আরো ভালো জানেন। 2 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া ইন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আমাদের প্রয়োজন তো আমরা জানি, আমাদের জানাটা হলো এমন, আমরা জানতেছি যে দোকানটা দিলে হয়তো ভালো হবে, সংসারটা চলবে, কিন্তু আমরা জানি ভালো, কিন্তু আল্লাহ বলেন হয়তোবা তোমার এখানে অমঙ্গল আছে। কিন্তু কোন ক্ষেত্রে আমরা মনে করি না, এটা অকল্যাণ, বাদ দিয়ে দেই, কিন্তু আল্লাহ জানেন যে এর মধ্যে কল্যাণ আছে। সুতরাং প্রকৃত হালতটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা? আমাদের চেয়ে আল্লাহ আমাদের কোনটা ভালো কোনটা মন্দ এটা ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ বলেন, যারা কোরআন তেলাওয়াত করার কারণে জিকির আজকার করতে পারে নাই, আল্লাহর কাছে কোনো জিনিস চাইতে পারে নাই, কিন্তু আল্লাহ তো জানেন তার অবস্থাটা। আল্লাহ তাআলা বলেন, কোরআন তেলাওয়াতের কারণে তার যা কিছু ঘাটতি হয়েছে, অন্য মানুষগুলো চেয়ে যা পেয়েছে, আমি এই কোরআন তেলাওয়াতকারীকে তার এর চেয়েও উত্তমটা দান করে দিব। সে চাইলে যা পাইতো এর চেয়ে উত্তমটা তাকে আমি দিব। এই হাদিসের শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম
কাফাদুলিল্লাহি আলা খালকিহি, যে কোরআন তেলাওয়াতের মর্যাদা, কোরআনের কালামের মর্যাদা হলো এমন, কোরআন তেলাওয়াতটা অন্য সমস্ত জিনিসের তুলনায় এত বেশি মর্যাদা রাখে। আল্লাহ এবং মাখলুকের তুলনায় আল্লাহ যত শ্রেষ্ঠ, আল্লাহর কালাম দুনিয়ার সমস্ত কালামের চেয়ে তত বেশি শ্রেষ্ঠ। কোথায় আল্লাহ আর কোথায় জমিন, পার্থক্য কত, সীমাহীন পার্থক্য। ঠিক তেমনি ভাবে আল্লাহর কালাম কোরআন, এটাও দুনিয়ার যত কথাবার্তা আছে, যত কালাম আছে, তার তুলনামূলক ততটা পার্থক্য, ততটা শ্রেষ্ঠ। এই জন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? 5 নাম্বার করণীয় হলো আমরা কোরআন তেলাওয়াত করব। সংক্ষেপে শেষ করে দিচ্ছি, আপনাদেরকে কষ্ট দিব না। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট নিবেন না, শেষ করে দিয়েছি, 5টা পয়েন্ট হয়ে গেছে। 6 নাম্বার করণীয় হলো রমাদানে আলহামদুলিল্লাহ কিছু জিকির আজকারও হয়েছে না? ইফতারির পূর্বে বসে বসে জিকির করছি, আসরের পর, ফজরের পূর্বে, সাহারি করে, অথবা মাগরিবের পর কিছু জিকির আজকার হয়েছে। তো রমাদানের পরে সেই জিকিরগুলো কি বন্ধ করে দেয়া যাবে? না, বন্ধ করবেন না। রমাদানের পরে আমাদের ষষ্ঠ করণীয় হলো রমাদানের পরে আমরা জিকিরগুলোকে চালু রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আহজাবের 41তম আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহ তাআলার বেশি 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 পরিমাণে জিকির করো। আল্লাহ তাআলা যত আদেশ দিয়েছেন, যত ইবাদতের কথা বলেছেন, প্রত্যেকটা ইবাদত লিমিটেশন করে দিয়েছেন, সীমাবদ্ধতা করে দিয়েছেন। নামাজ পড়বা 5 ওয়াক্ত, তারপরে নফল পড়ো যতটুকু সম্ভব, রোজা রাখবা 1 মাস, তারপরে নফল আদায় করবা যতটুকু পারো, যাকাত দিবা 2.5%। সব ইবাদত আল্লাহ তাআলা একটা সীমাবদ্ধতা করে দিয়েছেন, কিন্তু একমাত্র একটা ইবাদত যেটাকে আল্লাহ সীমাবদ্ধ করেন নাই। আল্লাহ বললেন যত পারো করো, যত পারো করো। আল্লাহ তাআলা কেমনি ভাবে আধিক্যতা দেখালেন, কিভাবে আধিক্যতা বুঝালেন, গ্রামার যারা বুঝি একটু বুঝে নিবেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরা। উযকুর হলো একটা ফিইল, মানে ইংরেজিতে ভার্ব, আরবিতে ভার্বের পরে আবার যখন ভার্বটা আনা হয় এটাই আধিক্যতা বোঝায়। আল্লাহ তাআলা এখানে ভার্বের পরে উযকুরুল্লাহা যিকরা একটা ভার্ব সরাসরি নিয়ে আসছেন। আধিক্যতা বোঝানোর জন্য এই ভার্বটাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা আরো একটা সিফত আনছেন, মানে অ্যাডজেক্টিভ নিয়ে আসছেন, যিকরান কাসীরা। আধিক্যতা বোঝানোর জন্য যিকরাই যথেষ্ট ছিল, তারপরে আল্লাহ কাসীর নিয়ে আসলেন, মানে যত পারো তত জিকির করো। সারাদিন চলতেছো, চলতে ফিরতে জিকির করো। নামাজ পড়তেছেন, জিকিরের 10টা অর্থ, নামাজও তোমার জিকির। কোরআন তেলাওয়াত করতেছো, এটাও তোমার জিকির। তেলাওয়াতের পরে তুমি তাসবিহ তাহলিল পড়তেছো, এটাও তোমার জিকির। দোয়া করতেছো, এটাও তোমার জিকির। কুরবানি করতেছো, এটাও তোমার জিকির। আল্লাহ বললেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তুমি জিকির করো যত পারো, অধিক পরিমাণে আল্লাহকে জিকির করো। কত পরিমাণে জিকির করবা? সুনানে তিরমিজির 3375 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপর ইসলামের যে বিধিবিধানগুলো আছে এগুলো বেশি হয়ে গিয়েছে। আমাকে একটা আমলের কথা বলেন যে আমলটা আমি সব সময় করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তুমি সর্বদা তোমার জবানটাকে, জিহ্বাকে জিকিরের মাধ্যমে তরতাজা রাখো। সর্বদা জবানকে, জিহ্বাকে জিকিরের মাধ্যমে তরতাজা রাখো। এটা তোমার সার্বক্ষণিক আমল। কত জিকির করবা এটা তোমাকে দিয়ে দিলাম প্রেসক্রিপশন। এখন যারা জিকির করে, যারা জিকির করে না, তাদের পার্থক্যটা কেমন?
সহিহ বুখারীর 6407 নম্বর হাদিসের বর্ণনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন মাসালুল হাইয়্যিল্লাযী লা ইয়ামাসালুল হাইয়্যিল্লাযী লা মাসালুল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না তার দৃষ্টান্ত হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি যে জিকির করে সে হলো জীবিত আর যে জিকির করে না সেই হলো মৃত যে জিকির করে সে জীবিত কিন্তু তো আমরা দেখি যে ব্যক্তি সারা জীবনও একবার আল্লাহ বলে না সে ব্যক্তি জীবিত কথা বলে চলে ফিরে তো বললেন যে জীবিত আর মৃত জিকির না করলে মৃত মানে হলো জিকির না করলে দেহটা তো জীবিত কিন্তু কলবটা মৃত জিকির না করলে কলবটা কি হয়ে যায় মরে যায় মৃত হয়ে যায় আর জিকির করলে অন্তরটা জীবিত থাকে এজন্য ষষ্ঠ করণীয় হলো জিকির করা জিকিরগুলো অব্যাহত রাখবো তো ইনশাআল্লাহ অল্প হোক চলতে ফিরতে অল্প কিছু হলো জিকির করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন ষষ্ঠ করণীয় সপ্তম করণীয় হলো নেক মানুষের সাহচর্য অবলম্বন করব বুজুর্গ ব্যক্তিদের আল্লাহওয়ালাদের সত্যবাদীদের ইমাম সাহেব যারা আছেন মুয়াজ্জিন সাহেব এলাকার মধ্যে ভালো মানুষ ঠিক আছে না ইনশাআল্লাহ ভালো মানুষের সাথে থাকলে আপনি ভালো হতে পারবেন আপনি ভালো মানুষের সাথে আছেন একবার দুইবার তিনবার আপনি ভালো হবেন খারাপের সাথে থাকলে আপনার ভিতরে যা ভালো ছিল ওটাও আপনার থেকে আবার দূরে সরে যাবে আপনি যে একজন ভালো মানুষের সাহচর্য গ্রহণ করতে হবে সেই ঘোষণাটা আল্লাহ তাআলা সূরা তাওবার 120 নম্বর আয়াতে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন এবং সাথে সাথে তোমরা সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো সত্যবাদীদের সাহচর্য অবলম্বন করো নেক মানুষের সাথে থাকো মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ তাআলা অনেক মায়া করে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন আল্লাহ তাআলা কোরআনে মানুষকে ডাক দেওয়ার পদ্ধতি দুইটা এক নাম্বার ইয়া আইয়ুহান নাস দুই নাম্বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস এটা হলো হিজরতের পূর্ববর্তী আয়াত মানুষদেরকে আল্লাহ ডেকেছেন এখানে কাফের অন্তর্ভুক্ত মুশরিক অন্তর্ভুক্ত মুমিন অন্তর্ভুক্ত হিজরতের পরে আল্লাহ তাআলা শুধু মুমিনকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছেন ঈমানদারদেরকে ডাক দেওয়াটা কেমন 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু নিশ্চয় আল্লাহ তাআলা হলেন ঈমানদারদের বন্ধু আল্লাহ কার বন্ধু ঈমানদারদের বন্ধু আল্লাহ যদি ঈমানদারদের বন্ধু হয়ে থাকেন এখানে সূরা তাওবার মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন কেমন যেন বোঝা যায় আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ আল্লাহর বন্ধুদেরকে ডাক দিলেন আল্লাহ আল্লাহর বন্ধুদেরকে ডাক দিলেন দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বন্ধুরা শুনো ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সাহচর্য অবলম্বন করো মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ দুইটা আদেশ দিয়েছেন আল্লাহকে ভয় করার সত্যবাদীদের সাহচর্য অবলম্বন করার মাঝখানে একটা ওয়াও আতিফা এনেছেন বুঝাইতে চান আল্লাহকে ভয় করাটা সহজেই তখনই ভয় করতে পারবা যখন তুমি সত্যবাদী বুজুর্গ ব্যক্তির সাহচর্য অবলম্বন করবা আল্লাহকে ভয় করার কথা প্রথম আদেশ দ্বিতীয় আদেশ সত্যবাদী নেক বুজুর্গ ব্যক্তিদের সাহচর্য অবলম্বন করা মাঝখানে একটা ওয়াও আতিফা নিয়ে আসছেন আল্লাহ বুঝাইতে চান যে এটা প্রথমটা তোমার সহজে তখন হবে যখন দ্বিতীয়টা একসাথে হবে
আল্লাহর ভয়টা তখনই দিলের মধ্যে ঢুকবে যখন আপনি বুজুর্গ ব্যক্তিদের কাছে যাইবেন। দেখবেন ইমাম সাহেবের কাছে যখন থাকেন তখন আপনার ইমানটা উঁচু থাকে, ভালো থাকে। যখন বের হন তখনই মুখ দিয়ে যত আবুল তাবুল বের হয়, ঠিক না? অনেক সময় দেখবেন মুখ দিয়ে একটা খারাপ কথা বের হয়ে যাইতেছে, ইমাম সাহেবকে দেখছেন, বলা যাইব না, এই দেখো না ইমাম সাহেব সামনে না হয় তোরে কিন্তু একটা হয়ে যেত তোর সাথে। এমন হয় কি হয় না? হয় না? হ্যাঁ, কারণ কি? উনি নেক মানুষ, উনার কাছে গেলে আপনার ইমানটা পরিপূর্ণ থাকে। ইমান বাড়ে কমে, জানেন নি এটা? ইমান লেভেলস। সূরা আনফাল এর দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কুরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। সুতরাং ওখানে যেহেতু বলল ঈমান বাড়ে, ঈমান বাড়তে হলে তো কোনো এক সময় কমা লাগবে, ঠিক কি না? জোয়ার আসতে হলে বাড়া লাগবে না? কোন নদীতে যদি ভাটাই না হয়, জোয়ার আসলে পানি যাইবো কই? এজন্য ঈমান বাড়ে কমে। এজন্য ঈমান ঠিক রাখার দরকার আছে না নাই? আর ঈমান ঠিক থাকবে যখন আপনি নেক মানুষের কাছে আসা যাওয়া করবেন। এজন্য মেহেরবানি করে আমি বলবো, ৭ম নাম্বার করণীয় হলো নেক মানুষ, সত্যবাদী বুজুর্গ ব্যক্তিদের কাছে আসা যাওয়া করবেন, তাদের সাহচর্য অবলম্বন করবেন। পারবেন না ইনশাআল্লাহ? এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করে যাব, পরামর্শ দিয়ে যাব। আপনাদের ইমাম সাহেব আমার পাশেই বসা আছেন, অনেক যোগ্য আলেমে দ্বীন, বিশিষ্ট আলেমে দ্বীন, হ্যাঁ, মাওলানা শফিকুল ইসলাম সাহেব যোগ্য ইমাম পেয়েছেন। আপনারা ওনার কাছে আসা যাওয়া করবেন, পরামর্শ নেবেন, আমলের ক্ষেত্রে হোক, দিন দুনিয়ার ক্ষেত্রে, সংসার জীবনের জন্য যে কোনো পরামর্শ নেবেন, তাদের সাহায্য থাকবেন। আল্লাহ আপনাদের ঈমান বাড়াইয়া দিবেন, সাথে সাথে আল্লাহ আপনাদের হেদায়েতের পথটা আপনাদের জন্য সুগম করে দিবেন ইনশাআল্লাহ। এই কথা আর লম্বা করা যেত হাদিসের দলিল দিয়ে, কিন্তু 11টা তো প্রায় শেষ মুহূর্তে চলে আসছে। আমি 10টা পয়েন্ট বলেছিলাম, আমি শেষ করবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? মেহেরবানি করে ক্ষমা চেয়ে নিচ্ছি। 9 গেল। 7 নাম্বার পয়েন্ট, নেক মানুষের সাহচর্য অবলম্বন করা। তারপরে 8 নাম্বার পয়েন্ট, 8 নাম্বার পয়েন্ট হলো, এখন চলতেছে কোন মাস? আরবি শাওয়াল। মাশাআল্লাহ, এই মাসগুলোর খবর রাখবেন। রমাদান এর পরবর্তী মাস শাওয়াল। এই মাসগুলোর সময় ঠিক রাখা, চাঁদ দেখা। মুসলিমের 2648 নম্বর হাদিসের বর্ণনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من صام رمضان ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر। ও আমার ভাই, আমি আপনাদেরকে রমাদান পরবর্তী 10টি আমলের কথা বলতেছিলাম। 8 নম্বর আমল হলো এই যে শাওয়াল মাস চলতেছে, শাওয়াল মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত 6টা রোজা রাখতেন। এই 6টা রোজা কেন রাখতেন? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী বলেন, যেই ব্যক্তি রমাদানের 1 মাস রোজা রাখলো, তারপরে শাওয়ালের 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহর, সেই ব্যক্তি যেন 1 বছর রোজা রাখলো, আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। 1 বছর রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। কিভাবে দিবেন? দেখেন, রমাদান মাস 30টা, রমাদানের রোজা 29 বা 30। রমাদানের পরে রোজা রাখলেন কয়টা? 6টা। হলো কয়টা? 30 আর 6 কত হলো? 36। আল্লাহ তাআলা কোন আমলের সওয়াব সর্বনিম্ন 10 গুণ দিয়ে থাকেন। কোন আমলের সওয়াব আল্লাহ তাআলা সর্বনিম্ন 10 গুণ দিয়ে থাকেন। 36টাকে যদি 10 দিয়ে গুণ দেন কত হবে? 360। 1 বছরে কত দিন? 365 দিন ইংরেজি, কিন্তু আরবি হিসাবে 14 দিন কম, 350। ধরে নেন 360, 29টা হলে 350 হয়ে যাবে না? হ্যাঁ, 350 আবার 30 হলে 360। আল্লাহ তাআলা কোন আমলের সর্বনিম্ন সওয়াব 10 গুণ দিয়ে থাকেন। 30 গুণ 6 36, 36 গুণ 10 360। ঠিক তেমনি ভাবে 36টা রোজারে যে রাখবে, আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। 1 বছর সব রোজা রাখার আল্লাহ সওয়াব দিবেন।
এজন্য রাখতে নিয়ত আছে না ইনশাআল্লাহ? রেখে ফেলবেন যখন সুযোগ হয়। এটার কোনো বাধা ধরা নিয়ম নাই যে অমুক দিন রাখতে হয়। আপনি লাগাতার রাখতে পারবেন, ভেঙে ভেঙে রাখতে পারবেন, রোজার পরপরও ধারাবাহিক ঈদের দিন বাদ দিয়েও রাখতে পারবেন। ঈদের দিন তো চলেই গেছে। অথবা রাসূলের যে সুন্নাহ ছিল, আরেকটা সুন্নাহ বিশেষ, আইয়ামে 20, 13, 14, 15 তারিখের রোজা, ওই দিনগুলোকে মেনটেন করেও রাখতে পারেন। সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, ওই দিনকে মেনটেন করেও রাখতে পারেন। যে কোনো দিন আপনার সুযোগ হয় ভেঙে মিলিয়ে যেইভাবে পারেন রাখবেন ইনশাআল্লাহ। পারবেন না? মুআজ্জামুল আওসাত তাবারানীতে রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখলো, সেই ব্যক্তি 6টা রোজার পর দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করে একটা মানুষ মার পেট থেকে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, 6টা রোজা রাখার পর আল্লাহ তাআলা তাকে মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ বানায়া দেন। এজন্য 6টা রোজা রাখবেন ইনশাআল্লাহ। নিয়ত আছে না? গেল 8 নাম্বার। কত নাম্বার গেল? 8 নাম্বার। শেষ করে দিতেছি 9 নাম্বার। করণীয় হলো এই শাওয়াল মাসে যাদের উপযুক্ত সন্তান আছে বিয়ে করাই দিবেন। হ্যাঁ, শাওয়ালের এক বিশেষ সুন্নাহ, শাওয়ালের বিশেষ সুন্নত হলো বিয়ে করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন রাসূল বিয়ে করেন তখন এই শাওয়াল মাসে বিয়ে করেছিলেন। শাওয়াল মাসে বিয়ে করেছিলেন। সহিহ বুখারীর 3374 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন আমাকে বিয়ে করছেন সেই মাসটাও ছিল শাওয়াল। রাসূল তাকে বিয়ে করে ওই বছরই ঘরে আনেন নাই, 3 বছর পরে ঘরে আনছেন। যেই বছর ঘরে আনছেন ওই মাসটাও ছিল শাওয়াল মাস। সুবহানাল্লাহ কইতেন না? যখন বিয়ে করছেন ওই মাসটাও শাওয়াল, যখন ঘরে আনছেন মানে কি বাসর ঘর করছেন। হ্যাঁ, এজন্য ওই হাদিসেরই শেষ অংশে রাসূল, আম্মা জান আয়েশা বলেন, রাসূল কোন যুবক যুবতী যাদেরকে বিয়ে দিতেন তাদেরকে বাসর ঘরে এই শাওয়াল মাসে পাঠানোকে উত্তম পছন্দ করতেন। এজন্য যাদের উপযুক্ত ছেলে মেয়ে আছে, হ্যাঁ, শাওয়াল মাস চলতেছে, আজকে কত তারিখ? আজকে 8 তারিখ শুরু হয়েছে মাগরিবের পর থেকে। হ্যাঁ, মাগরিবের পর থেকে 8 তারিখ শুরু হয়ে গেছে। মানে আরবি মাস তো মাগরিবের পর থেকে শুরু হয়, সেই হিসাবে 8 তারিখ। আগামী দিন পুরোটাই 8 তারিখ থাকে মাগরিব পর্যন্ত। তো যাদের উপযুক্ত সন্তান আছে মেয়ে দেখে বিয়ে করে দিবেন। মেয়ে দেখার জন্য মেয়ের কোন কোন সাইটগুলো দেখতে হবে সব আপনাদের আছেন, তার থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। না হয় সারা জীবনের মামলা না এটা। আপনার সাংসারিক জীবন একটা সংসারকে আলোকিত করার জন্য একটা বউ দরকার, তার জন্য একটা স্ত্রী, সন্তানের নাতি নাতকুরের জন্য মা আনতেছেন, মাটাও যেন এমন হয়। সময় তো সংক্ষিপ্ত, সময় তো অল্প, না হয় বলতে পারতাম। উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটি ঘটনা প্রসিদ্ধ আছে। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন খলিফা, তিনি তার শাসন আমলে বসে বসে তিনি কি শুধু রাজপ্রাসাদে বসে থাকতেন, নাকি গরিব দুঃখী কে কি খাচ্ছে, নাকি অভাবে আছে, এগুলো রাত্রে ঘুরে ঘুরে দেখতেন। কি দেখতেন না? দেখতেন। একটা ঘটনা আপনারা জানেন, একদিন তিনি ঘুরতেছেন, দেখতে দেখতে দেখলেন আওয়াজ আসতেছে। এক মা তার মেয়েকে বলতেছে যে আগামীকালকে তো দুধ বাজারে বিক্রি করতে হবে, বকরি দুধ কম দিছে, তো তুমি একটু পানি মিশাও। মেয়েটা জবাব দিয়েছিল, খলিফার নির্দেশ, দুধে পানি মিশানো নিষেধ, সুতরাং পানি মেশানো যাবে না। পানি মিশালে তো খলিফার নির্দেশ অমান্য হবে। মা বলেছিল যে খলিফা তো দেখবে না। এই ঘটনা শুনছেন না? কিন্তু ঘটনার নৈপথ্যে আর একটা ঘটনা আছে, সেটাই আমি সংক্ষেপে বলে দিচ্ছি। চলে আসছে, আমি ছেড়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যেই। এই ঘটনার নৈপথ্যে কথাটা হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু দেয়ালের ওপার থেকে সব কথা শুনতেছেন। মা যখন বললেন, ওমর তো শুনতেছেন না, কন্যা জবাব দিল, ওমর শুনেন নাই, কিন্তু একজন শুনতেছেন। তিনি কে? আল্লাহ তো শুনতেছেন, আল্লাহ তো দেখতেছেন, সুতরাং দুধে পানি মেশাতে পারি না। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা শুনে চলে আসছে। পরের দিন তার সন্তানকে বললেন, যাও খবর নিয়ে দেখো, যেই মেয়েটা যেই ঘর, এই ঘরের ঠিকানা নিয়ে দিয়ে দিলেন যে এই ঘরে গিয়ে দেখো এই মেয়েটা কি বিবাহিত না অবিবাহিত, খবর নাও। ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান গেলেন খবর নেয়ার জন্য। খবর নিয়ে দেখলেন মেয়েটা অবিবাহিত। ব্যাস,
মেয়েটার সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের বিয়ে পড়ায়া দিলেন। মেয়েটা কত বড় তাকওয়াওয়ালা, বিয়ে পড়ায়া দিলেন। তাদের ঘর থেকে একটা কন্যা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। এই কন্যা সন্তানের গর্ভ থেকে যেই ব্যক্তিটা দুনিয়াতে আসছে, ওই ব্যক্তিটার নাম ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ইতিহাসে খুলাফায়ে রাশিদিনের পরবর্তী জিনার খেলাফত, জিনার শাসনামল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। এমন একজন শাসক। আমি বোঝানোর উদ্দেশ্য, আমরা তো বউ আনি ঘরে, বউ দেখে আনতে হবে। আমার বউ শুধু এতটুকু না, এই মেয়েটা হবে আমার সন্তানের মা। এজন্য সর্বপ্রথম আমার সন্তানের মা চুজ করতে হবে। কেমন মা আমি ঘরে আনতেছি। পছন্দ করার বেলা দুনিয়ার সবচেয়ে বড় মডেল, বিয়ে করানোর সময় সবচেয়ে বড় পর্দাশীল। চলবে, দুইটাই অ্যাডজাস্ট করতে হবে। তাকওয়া যার ভিতরে বেশি, ওই দুটা যখন দেখে আনবেন, তার ঘর থেকে আল্লাহ তাআলা ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম দিবেন। আপনি সন্তান চাইবেন ভালা, বউ আনবেন একটা কালা, তাহলে চলবে নি? চলবে না। এজন্য মডেল হনা দেখতে হবে কার ভিতরে তাকওয়া আছে। এজন্য নবম করণীয় শাওয়াল মাসের যে সুন্নাহ বিশেষ, উপযুক্ত সন্তান থাকলে বিয়ে পড়ায় দিবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ 10 নাম্বার, শাওয়াল মাস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের প্রস্তুতি নিতেন। কারণ শাওয়ালের পরবর্তী যে 2টা মাস, এই 2 মাস হজের মাস। জিলকদ, জিলহজের 10 দিন পর্যন্ত হজের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাস থেকে হজের প্রস্তুতি নিতেন। এজন্য যারা আমরা এই বছর নিয়ত করছি, তারা তো প্রস্তুতি চলতেই আছে। যারা আমরা সামনে যাব, নিয়ত আছে অথবা নিয়ত না থাকলেও নিয়ত করেন, নিয়ত করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। শাওয়াল মাস চলতেছে, নবী এই শাওয়াল মাসে হজের প্রস্তুতি নিতেন। নবীর ওসিলায় আপনি দোয়া করবেন, আল্লাহ একটা দিনের জন্য আপনার ঘরটা আপনি ঘুরে আনেন, আপনার হাবিবের রওজা জিয়ারত করায় আনেন, আমি যেন যেতে পারি, আল্লাহ আপনি তৌফিক দান করেন। নিয়ত করবেন, আল্লাহ আপনাকে অচিরেই তার ঘরের জন্য ডেকে নিবেন। পারবেন না ইনশাআল্লাহ? 10 নাম্বার করণীয় বলে দিলাম। যে কথাগুলো বললাম, রমাদান পরবর্তী যে 10টা করণীয় বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 10টা করণীয় যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আপনাদেরকে অনেক সময় বিরক্ত করলাম।